এতদিন খেয়েছেন গরুর বট, এখন থেকে খাবেন মুরগির বট। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও দেখলে আপনারা মুরগির চামড়া আর একদমই ফেলে দিবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর স্ক্রিনে লোভনীয় তরকারিটা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি। তবে সবাই সাথেই থাকুন এবং একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করুন এবং সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। এখানে আমি মুরগির চামড়া নিয়েছিলাম, যেগুলো আমরা মুরগির মাংসের সাথে রান্না করে থাকি, কিন্তু এভাবে এই রান্নাটা করলে অনেক মজা হয়। এগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি নিয়েছি যে বটের সাইজে, আমরা যেভাবে বট রান্না করি, গরুর বট, ছাগলের বট, সেভাবে আমরা কেটে নিয়েছি মুরগির বটগুলো এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার সাথে আমি আলু ব্যবহার করব, সেই জন্য আলুটাও আমি বটের সাইজে কেটে নিয়েছি এই পাশে। আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আমি রান্নাটা আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেই জন্য প্রথমে একটা পাত্রে আমি মুরগিটা বটগুলো ঢেলে নিলাম প্রথমেই। আর রান্নাটা আজকে আমি হাতে মেখে রান্না করব, হাতে মেখে প্লাস কষিয়ে, দুইভাবেই হবে আর কি। এইভাবে রান্না করলে খুব স্বাদ হবে এই তরকারিতে, আশা রাখছি আপনারাও এভাবে রান্না করবেন, তাহলে খুব মজা হবে তরকারিটা। এরপর আমি যেটা করলাম কেটে রাখা আলুগুলো এবং মশলা সব দিয়ে একসাথে আমি এগুলো হাতের সাহায্যে মেখে নেব। প্রয়োজনীয় উপকরণ যেগুলো দরকার সেগুলো একে একে দিয়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে নিয়েছি 1 চামচের মতো। আর ওইদিকে বাটা মশলার ভিতরে জিরা, লং এবং এলাচ এগুলো দিয়েছি। এরপর হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া, সেই সাথে মরিচের গুঁড়াও দিয়ে নিলাম এইদিকে। এখন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। আর এভাবে আমি কখনোই রান্না করি নাই, তবে আজকে ট্রাই করে দেখছিলাম, অনেক মজা হয়েছিল। ইনশাল্লাহ আপনারাও এভাবে রান্না করবেন। রান্নার অলমোস্ট যাবতীয় প্রসেস আমার ওই দিকেই হয়ে গেছে, আর খুব বেশি একটা কার্যক্রমের প্রয়োজন হবে না। এখানে তেজপাতা, লং, দারচিনি একটু তেলের ভিতরে দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে সেগুলো একটু সামান্য নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর ম্যারিনেট করা যে মুরগির বট এবং আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে সেই প্লেটে একটু পানি ধুয়ে দিয়ে সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে অনেক সময় দিয়ে কষাতে হবে, কারণ বটটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে কষালে আলুটা এবং বটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, এই জন্য মাঝে মাঝে ঢাকনা তুলে এবং নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে কষাতে হবে। এরপর আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর এভাবে কিছুক্ষণ রান্না করে তারপরে এর সাথে আমি যেটা অ্যাড করব সেটা হলো কাঁচামরিচ। সেগুলো আমি এখন সুন্দর করে ফালি করে নিব। এরপর এগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা সবাই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি উপর থেকে। আর এটাই আমার তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।